তার পোশাকটা এমন টাইট ফিট করা যেটা শরীরের কোথায় কেমন আয়তন আছে এটা ভালোভাবে করছে পুরুষ লক্ষ্য করছে। তাহলে এই ধরনের মহিলা হলো কাপড় পরা সত্ত্বেও আল্লাহ তাকে বলেছেন যে সে উলঙ্গ হতে পারে। এইরকম চলাফেরা করা হয়তো আমাদের দেশে হয়তো কমে গেছে আগের থেকে, তাই না? নাকি বাড়তেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তো আমাদের লেবাসের কথা বলে দিয়েছে যে পুরুষ কেমন লিবাস করবে, মহিলারা কেমন লিবাস পরিধান করবে। একজন মহিলাকে প্রয়োজন পড়ে বাড়ি থেকে বের হওয়ার জন্য, তো সেটা মাহরামের দিকে তার সঙ্গে বের হবে, কিন্তু তার পোশাকটা কেমন হওয়া উচিত? একজন মহিলা যাচ্ছে, তার মেয়ে আছে সঙ্গে, ছেলে আছে সঙ্গে, তাদেরকে কেমন পোশাক পরিধান করতে হবে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير الملائكة المرأة الصالحة صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন শুকর আলাইহি জাল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালোবেসে পছন্দ করেন। সাপ্তাহিক ইসলামের মাহফিলে মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে, যে ঘরে মেহমান আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করেছেন, শুধু পুরুষকে সৃষ্টি করেন না, মানব জাতির ভিতরে পুরুষ মহিলা সকল সৃষ্টি করেছে। বংশগত আমরা আল্লাহ রাব্বুল আলামিন অনেক শ্রেণী নির্দেশ করেছে, স্তর করে সাজিয়েছে। মর্যাদার দিকে মানুষ তেমনই যে আল্লাহ ইবাদত করতে গিয়ে যে বেশি করবে, নবীর মহব্বত যার ভিতরে বেশি আছে, আল্লাহ তাআলা বেশি মর্যাদা পায়। যে তাকওয়া বেশি, যে পরহেজগার বেশি, যার ভিতরে আল্লাহর ভয় আছে বেশি, সে পুরুষ হোক বা মহিলা হোক, সেই হলো মর্যাদা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত উম্মাহ প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূলের শরীয়তে কিন্তু প্রত্যেক নবী রাসূলের শরীয়তের ভিতরে একটা বিধান ছিল, যে আল্লাহর অনুগত করা, রাসূলের অনুগত করা। সকলে আল্লাহ রাব্বুল আলামিন একত্রভাবে দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কিয়ামতের দাওয়াত দিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, বিধায় আমরা আল্লাহর হুকুম যখনই শুনি আল্লাহ তাআলা আহ্বান করেন যে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, আমরা দুনিয়ার সব কিছু থেকে মুসলিম হয়ে আসি। তো আমরা যেভাবে এই নামাজকে ফরজ হিসেবে স্বীকার করি, যে নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, অনুরূপভাবে যাকাত আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ,
রমজান মাসের ভিতরে প্রত্যেক মুসলমানের উপর ফরজ। বছরে হজ করা এটাও ফরজ, কিন্তু অন্যান্য অনেক বিধান আছে যেগুলো ফরজ কিন্তু আমরা সেগুলো বঞ্চিত করি। যেমন মানুষের সঙ্গে ভালো আচরণ করা, হারাম পরিত্যাগ করা, হালাল ভাবে আয় উপার্জন করা, সব কিন্তু আল্লাহর বিধান। আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসার উদ্দেশ্য কথা, আমি পুরুষ, আমি মহিলা, এই পুরুষ মহিলা কিন্তু একটা পর্দা করা, এটাও পর্দা যেমন পুরুষের উপর মানা ফরজ, মহিলার উপর পর্দা করা সাধারণত আমরা জানি যে পর্দা মানে মহিলারা, পুরুষের আবার পর্দা আছে। পুরুষ যদি পর্দা করে তাহলে মহিলাদের মতো বোরকা পরতে হবে না। মহিলারা মনে করে যে পর্দা করে চলে লাভ নেই, পর্দা যদি না করি এরকম ভাবে চলাফেরা করি, অবাধ নমস্কার করি, কোনো ক্ষতি তো হয় না। যারা পর্দা করে বোরকা নিয়ে চলে, হেজাব নিয়ে চলে, তারাও কত খারাপ আছে। এরা আমাদের মুখে এই পর্দার বিধানও তো হযরত আদম আলাইহিস সালাম থেকেও এটা তারা মানছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দার সম্পর্কে কোরআনের ভিতরে অনেক আয়াত বলেছে। যেমন ভাবে পুরুষদেরকে হুকুম করেছেন তোমরা পর্দা মানো, মহিলাদের বেলা তার সম্বোধন করেছেন ও মহিলারা পর্দা করো। একমাত্র মাহরাম ছাড়া কারোর সঙ্গে আবার চলাফেরা করে, কারোর দেখা দিও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার বান্দারা, তোমরা যেখানে বসবাস করো, যে ঘরে বসবাস করো, ওইখানে তোমরা আইয়ামে জাহালিয়াতের যুগের মতো মহিলাদের মতো তোমরা এলোমেলো ভাবে ঘোরো, এলোমেলো ভাবে চলাফেরা করো না। আল্লাহ যে তোমরা যখন চলাফেরা করবা তোমাদের নজরটা, দৃষ্টিটা গায়ের মাহরাম মহিলাদের প্রতি তোমরা দৃষ্টি করো, কুদৃষ্টি করো না। যদি হঠাৎ কোনো ভাবে সামনে মহিলা পড়ে যায় এটা আল্লাহ। তো আমরা যেভাবে নামাজকে ফরজ মনে করি ওইভাবে যদি আমরা পর্দাকে ফরজ মনে করতাম, প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলার ভিতরে আল্লাহর ভয় পয়দা হতো, প্রত্যেক পরিবারের ভিতরে আল্লাহর ভয় পয়দা হতো। আমার পরিবারের ভিতরে আমার ছেলেমেয়েরা, আমার স্ত্রীরা, তারা কেউ আল্লাহর বিধানের বাইরে চলে, কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর হুকুম মানা ফরজ, এটা তো আমরা মনে করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মত সকলে জান্নাত, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিন্তু যে ব্যক্তি অস্বীকার করেছে সে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে অস্বীকার করা অর্থ কি? আল্লাহ রাসূল বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি রাসূল, আমার সুন্নাতের অনুসরণ যে ব্যক্তি করে সেই হলো জান্নাতে প্রবেশ করে, আর যার ভিতরে আমার অনুসরণ নাই ফাকাদ আবা, সেই অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবীর সুন্নাত
এই যারা অস্বীকার করে, যারা মানে না, তারাই অপরাধী, আর তারা হলো জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে এমন দরদ ছিল নবীর প্রতি, এমন ভালোবাসা ছিল যে নবীর মুখ থেকে যখন যেটা শব্দ বের হয়েছে, এই কাজটা করো, সঙ্গে সঙ্গে আমল করেছে। এই কাজটা করে না, সঙ্গে সঙ্গে আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে জবাব দিয়েছে। এরপর তার সংক্রান্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যার নাম আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এরা একজন গোলাম ছিলেন। ওই গোলামের নাম ছিল হযরত সালেম রাদিয়াল্লাহু আনহু। এই কথার বিধান শুধুমাত্র আমাদের না, সমগ্র মানব। তো হযরত সালেম রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার গোলাম ছিলেন। এই সালেম রাদিয়াল্লাহু আনহু এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আযাদ করেছে। যখন আযাদ করেছে তখন তো গোলাম না, তখন তো গোলাম। এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তৎক্ষণাৎ তার সামনে শুরু করে পর্দা করা শুরু করলেন যে ওই সালেম আর আমাকে এই বিধান সরিয়ে দেয়। হযরত সালেম বলেন যে আমি আর কোনদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম ছিলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। এই খাদেম একজন জলিল কদর সাহাবী। আমরা শুনতে পাই যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে অনেক হাদিস। তিনি বলতেছেন যে আমি যখন বালিগ হলাম, এই বালিগ হওয়ার সম্মানটা আল্লাহ নবীকে সম্পর্কে জানা গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনাস, তুমি আর বেগানা নারীর সামনে যাইবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তখন থেকে আর বেগানা নারীর সামনে যান নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্ত্রী ছিলেন। এই স্ত্রীদের সবাই পবিত্র, সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি এবং হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা দুইজন দেখি যে আল্লাহ নবী রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, ইনি ছিলেন অন্ধ মুয়াজ্জিন, কিছু দেখতেন না। অন্ধ মুয়াজ্জিন আল্লাহ নবীর খেদমতে আসতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রী হযরত উম্মে সালমা এবং মাইমুনা, এই দুইজন দেখতেছেন আসতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হে আমার বিবিগণ, তোমরা এই স্থান ত্যাগ করো, পর্দা করো। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখতে পারবেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি অন্ধ, তোমাদেরকে দেখবে না ঠিক, তোমরা তো অন্ধ না, তোমরা তো তাকে দেখবে। পুরুষের যেমন হুকুম পর্দা করা, মহিলাদের সে অন্ধ দেখতে পারতেছে না, কিন্তু তোমরা কি অন্ধ? যাও। আল্লাহ নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের নিজের মনের কোনো কিছু নাই, খারাপ চিন্তা বিকির নাই,
তারপরও তাদের প্রতিবিধান কি তোমরা করে। একজন মানুষ গুণার দিকে দামতে হয় কখন? সর্বপ্রথম চোখ, এই চোখের মাধ্যমে যে অমুক ব্যক্তির বাড়িতে সম্পদ আছে, অমুক ব্যক্তির ব্যবসার দোকানে মাল আছে, অমুক ব্যক্তি যাচ্ছে তার হাতে অনেক অলংকার আছে, চোখ তারা সেদিকে যে একজন মহিলা তার হাতে অলংকার আছে, তার গলায় অলংকার আছে, তার কানে অলংকার আছে, এটা পুরুষ দেখবে কেন? পুরুষ কেন দেখতে পাবে? তো একজন মহিলা চলবে কিভাবে? একজন মহিলা যখন চলাফেরা করবে পুরুষ তাকে দেখতে পারবে না। একজন মহিলার জন্য তার হাত শুধুমাত্র চেহারাটা এবং পায়ের পাতা বাদে আর সব কিছু হলো তার পর্দা। শুধুমাত্র একজন মহিলাকে দেখতে পাওয়া যাবে যে তার উপরের বোরকা অথবা বড় একটা চাদর গায়ে আছে, এই ছাড়া তার ভিতরে কি চাদর পরিধান করছে কিনা, তার কি অলংকার আছে কিনা, এইগুলো কিন্তু মহিলাকে দেখা যাবে। যদি ওই মহিলা এভাবে চলাফেরা করে যে আমার অলংকার একজন পুরুষ লক্ষ্য করেছে, তাহলে ওই মহিলা তো পর্দা না করলে ওই ব্যক্তি হবে কি জাহান্নামী। একজন মহিলা চলাফেরা করতেছে এমন পোশাক পরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুই রকম মানুষ আছে যারা জাহান্নামী, কিন্তু আমি তাদেরকে এখনো দেখিনি। আমি তাদেরকে এখনো দেখিনি। একদল হলো যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি, তারা জাহান্নামী মানুষদেরকে আঘাত করবে। আর একদল হলো ওই মহিলা, যে মহিলা পোশাক পরিধান করে তারপরেও সে পোশাক পরিধান করে বেড়ায়, তারপরেও সে মহিলার উলঙ্গ। এই উলঙ্গের ব্যাখ্যা তাফসীরে করে পোশাক পরে তারপর উলঙ্গ কেন? এর অর্থ হলো ওই মহিলা এমন পাতলা, এমন চিকন সুতির কাপড় পরে যে পরার কারণে তার গায়ের রং ভালোভাবে বোঝা যায় মহিলাটা কেমন, তার পা দেখে তার হাত দেখে বোঝা যায় মহিলাটা কেমন। এইটা যখন একজন পুরুষ দেখে তখন মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর কাপড় পোশাক পরিধান করেও উলঙ্গ। আরেকটা ব্যাখ্যা হলো যে ওই মহিলা কাপড় পরেছে ঠিক, কিন্তু তার কাপড়টা হলো মোটা সুতি, পাতলা না, কিন্তু কাপড় হলো মোটা সুতির কাপড়, কিন্তু তার এই পোশাকটা হলো এমন টাইট ফিট করা যে তার শরীরের কোথায় কেমন আয়তন আছে এটা ভালোভাবে একজন পুরুষ লক্ষ্য করতেছে। তাহলে এই ধরনের মহিলা হলো কাপড় পরা সত্ত্বেও আল্লাহ তাকে বলেছেন যে সে উলঙ্গ হতে পারে। এইরকম চলাফেরা করা হয়তো আমাদের দেশে হয়তো কমে গেছে আগের থেকে, তাই না? নাকি বাড়তেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তো আমাদের লেবাসের কথা বলে দিয়েছে যে পুরুষ কেমন লেবাস করবে, মহিলারা কেমন লেবাস পরিধান করবে। একজন মহিলা যদি প্রয়োজন পড়ে বাড়ি থেকে বের হওয়ার জন্য, তো সেটা হারামের দিকে তার সঙ্গে বের হবে, কিন্তু তার পোশাকটা কেমন হওয়া উচিত? একজন মহিলা যাচ্ছে, তার মেয়ে আছে সঙ্গে, ছেলে আছে সঙ্গে, তাদেরকে কেমন পোশাক পরিধান করে যাচ্ছে। যে আর একজন পুরুষ আর একজন ছেলে তার মেয়ের দিকে নজর করতেছে, মায়ের দিকে নজর করতেছে, কিন্তু আমি আমার সন্তানকে নিয়ে যাচ্ছি, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, কিভাবে নিয়ে যাচ্ছি? যে একজন পরপুরুষ আমার
আমাকে দেখে, আমার মেয়েকে দেখে সে উত্তেজিত হয়ে গেছে। অনেক পরিবারে মেয়ের থেকেও মা বেশি লোক হয়েছে। আমার মেয়ে আমাকে দেখে তা সে কি অনুসরণ করবে না। অনেক মেয়ে, অনেক মা তার মেয়েকে দেখে অনুসরণ করে। তাহলে আমি আমাদের সন্তানদের কোন নিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামও সৃষ্টি করেছেন, জান্নাতও সৃষ্টি করেছেন। জান্নাতে কারা, জাহান্নামে কারা যাবে, আল্লাহ সব বিস্তারিত বলে দিয়েছেন। আমরা সাধারণত দেখতে পাই যে আমি যদি এদিকে যাই সামনে বিপদগ্রস্ত হবো, আমি যে না ওই এদিকে আমাদের উপর আক্রমণ করবে। এদিকে যদি যাই আমার কোনো বাধা নাই, যতই কষ্ট হোক, পথ দূরে হোক, তারপরে আমি ওই পথে যাই না, ওই দূরের পথ অবলম্বন করি। কেন? দুনিয়া আমার কষ্ট। সাধারণত আমরা দেখতে পাই যে খুলনা যাওয়ার পথে মানুষ সারা সোজাসুজি পথ এখন অবলম্বন বেশি করে না, কষ্ট হয়, রাস্তা ঘুরে বেড়ায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলতেছেন, বান্দা ও বান্দি তুমি এই পথে চলো, এটা হলো সঠিক সরল পথ, এই পথে যেও না, এই পথ হলো জাহান্নামের পথ। কিন্তু জাহান্নামের শাস্তি তোমরা যখন অবলম্বন করতে পারছো না, এই শাস্তি যে কি কঠিন এটা কিন্তু আমরা বুঝি না, এখন আমরা বুঝি না। এই অনুভবটা আমাদের এখনই করবে। একজন পুরুষ, একজন মহিলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছিল যে ব্যভিচার শুরু হয় কিভাবে, জিনা শুরু হয় কিভাবে, কিসের মাধ্যমে? ইয়াহইয়া আলাইহিস সালাম বলেছিলেন জিনা শুরু হয় চোখের মাধ্যমে। তো আমরা এমন ভাবে চলাফেরা করতেছি কেমন যেন আমি জাহান্নামে করছি। আমার আচার, আমার আচরণে, আমার আমলে, আমার আখলাকে কোনটাই আমি দাবি করতে পারি না যে আমি একজন জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ করে দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত শরীয়ত আমাদের সহজ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন যে একজন মহিলা ইযা সাল্লাত খামসাহা, যে একজন মহিলা যদি দিনে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, দিনে 5 ওয়াক্ত নামাজ, ও সামাত শাহর, আর রমজান মাসে ধরে রাখে, আর তার সতীত্ব, তার লজ্জা স্থান বেশি এবং স্বামীর মাল আসবাব সে কি করে, সব ঠিক করে। তো ওই মহিলা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। কাজ কয়টা? একজন মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ, লজ্জা স্থানে নামাজ, রমজানের দিন রোজা রাখে, স্বামীর হক আদায় করে, তাহলে জান্নাতের যে দরজা আছে সে জান্নাতে প্রবেশ করতে পারে। তাহলে একজন মহিলার আমল কত বেশি হবে, আমল কিন্তু বেশি না। তো আমরা শুধু এটা মনে করি যে আমাদের পুরুষের উপরে শুধু পর্দা ফরজ, এটাও না। আমরা যদি মনে করি যে মহিলাদের উপরে পর্দা ফরজ শুধু, এটাও না। পুরুষের উপরে যেমন পর্দা ফরজ, মহিলার উপরে তেমন ফরজ। একজন বেগানা পুরুষ সামনে আসলো, মহিলা মানুষের মতো ওদিকে ফিরে
একজন মহিলা আসলো, পুরুষের বিধান কি সে প্রয়োজন যদি কথা বলতে হয় পর্দার মাধ্যমে কথা বলবে, মুখোমুখি করে কথা বলবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এইভাবে আমরা চলতে পারি, এভাবে যদি আমরা চলতে পারি, আল্লাহ আমাদের জন্য জান্নাত আছে। জান্নাত অত্যন্ত সহজ, কিন্তু অত্যন্ত কঠিন। নামাজ পড়া কি সহজ না? ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আল-খাশিঈন। নামাজ পড়া অত্যন্ত সহজ, কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তাদের অত্যন্ত কঠিন। যারা নামাজ পড়ে আজান হলেই তাদের গায়ের মধ্যে অস্থির হয়ে যায়, যে আমি কখন কোথায় কোন জায়গায় নামাজ পড়ব, রক্ত শেষ হয়ে যায়। যারা নামাজ পড়ে না, জুম্মা নামাজ কি, ঈদের নামাজ কি, কোন ওয়াক্তের নামাজ কি, কেন কি জন্য করে না? আল্লাহর বিধানের গুরুত্ব নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনই ভাবে আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর হুকুমটি কিন্তু পালন করো, নবীর তরিকা করো, তোমরা সবাই জান্নাতি হয়ে যেতে পারবে। কিন্তু যে আল্লাহর ভক্ত, শুধু নামাজ এটা না, সে ঠিক মতো ব্যবসা বাণিজ্য করে ভেজাল দেয়, হারাম পন্থা ব্যবসা বাণিজ্য করে, কিন্তু কাজটা তো হালাল, কাজটা তো হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য ব্যবসা করার জন্য হালাল করেছে, কিন্তু আমরা হারাম করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নামাজ যে পড়ি, এটা একটা বড় ইবাদত, বড় ইবাদত না? কিন্তু নামাজের ভিতরে তো মানুষ সবচেয়ে ঘৃণিত চোরকে যে নামাজের মধ্যে চুরি করে, নামাজের মধ্যে যে চুরি করে সে বড় চোর, নিকৃষ্ট চোর। তো নামাজের মধ্যে চুরি করে কি বলে? যে আল্লাহর হুকুম কত সে নামাজ পড়ে না, নবীর তরিকা নামাজ পড়ে না। তো আমাকে ওরকম জীবন গড়তে হবে যে আমার শুধু নামাজ না, আমার চলাফেরা, আমার উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, আমার পরিবার পরিজন সব কিছুই আমার জন্য শরীয়ত অনুযায়ী। আমার বাজারে যাওয়ার প্রয়োজন, আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার প্রয়োজন, আমার মেয়েকে নিয়ে যাওয়ার প্রয়োজন, তাহলে শরীয়ত আমার কি হয়ে যেতে বলেছে? শরীয়ত কিভাবে বলেছেন যেতে? আমাকে সেইভাবে মহিলা শুধুমাত্র জামা করে পায়জামা করে ওড়না নিয়ে বের হলেই বড় বোরকা লাগবে বা বড় চাদর লাগবে, দেখার জন্য যতটুক চোখ বের করা যাবে ততটুক বের করবে। কিন্তু আজ বন্দার জন্য আমাদের কোনো চেষ্টা আমাদের ভিতরে, আলেমদের ভিতরে কেন? আমাদের ঈমান এত দুর্বল, আল্লাহর বিধানকে আমরা গুরুত্ব দেই না, আল্লাহর শাস্তিকে আমরা ভয় পাই না। আল্লাহ যেভাবে কত শাস্তি দিচ্ছে না, কত দিক দিয়ে দুনিয়ার ভিতরে স্থলভাগে জলভাগে কত রকম শাস্তি আসছে, বিপদ আসতেছে, কিন্তু এর থেকে তো আমরা নসিহত করতেছি না। এত ভূমিকম্প কেন হয়? এত বজ্রপাত কেন হচ্ছে? অনাবৃষ্টি কেন? এত বৃষ্টির দুর্যোগ কেন? সব যেমন আল্লাহর কথা। আমরা নিজের হাতে ফসল তৈরি করতেছি, কিন্তু কোনো সার নাই, কোনো উপকার পাচ্ছি না। কেন? এই ফসলের মধ্যে আমরা কীটনাশক ব্যবহার করতেছি, কত কিছু ব্যবহার করতেছি, উপকার নাই, বরং ক্ষতি করছে। করলাম কে? আমার এত
পোকামাকড় আক্রমণ কেন? সব তো আমাদের জন্য হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাকি জীবন আমরা যেন আল্লাহর কি অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী চলতে পারি। আমার সবাই যেন পরিবারের সব সদস্য যেন নামাজি হয়ে যায়, সবাই যেন পর্দানিশীল হয়ে যায়। আমি নামাজ পড়তেছি ঠিক করে জিজ্ঞাসা করি, দাঁড়িয়ে আছে, টুপি আছে, সব কিছু আছে, আমার স্ত্রীর নামাজ পড়তে পারে না, সে পড়তে করে না, তাকে বলিও না। আমার মেয়ে স্কুল কলেজ পাঠিয়ে যাচ্ছে, আমাদের চলাফেরা করতেছে, যে কোনো পুরুষের সঙ্গে ছেলেদের সঙ্গে আড্ডা দিচ্ছে, কিছুই তো বলতেছে। আমাদেরকে নিষেধ করতে হবে। সুতরাং আমরা এখনই বুঝি, আমরা যাই করেছি সব কিছু ত্যাগ করে সহিভাবে আল্লাহ কোরআন নবীর হাদিসের আলোকে জীবন গড়ার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।